গাজা উপত্যকায় হামলা করা থেকে পিছু হটল ইসরায়েল। ইসরায়েলকে হামাসের ৪৮ ঘন্টার আলটিমেটাম দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পিছু হটে ইসরায়েল। এছাড়াও প্রথমবারের মতো ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করেছে সৌদি আরবও। মুসলিম বিশ্বের প্রভাবশালী প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয় থেকেও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান করা হয়। ইসরায়েলের উপরে চাপ বাড়িয়েছে জাতিসংঘ। তবে ইসরায়েলের পক্ষে সাফাই গিয়েছে আমেরিকা। তবুও লাভ হয়নি, পিছু হটে ইসরায়েল। এর আগে গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধে ইসরায়েলকে সময় বেঁধে দেয় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ৪৮ ঘন্টার মধ্যে বিমান হামলা এবং গোলাবর্ষণ বন্ধ না হলে হামাস সদস্যরা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণে অংশ নেবে বলে জানিয়েছে সংগঠনটি। এদিকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তারা ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে। ইসরায়েল ফিলিস্তিন এই উত্তেজনা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে যথাযথ দায়িত্ব পালনেরও আহ্বান জানিয়েছে দেশটি। মুসলিম বিশ্বের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে গাজায় ইসরায়েলের বিমান হামলার নিন্দা করা হয়েছে। ফিলিস্তিনিদের সমর্থন করার জন্য আরব এবং মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে গ্র্যান্ড মুফতি। তিনি ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি বৈধ সংগ্রামকে সুসংহত করতে মুসলিম বিশ্বকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রেক্ষিতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে কঠোর সতর্কতা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির বিশেষ দূত টম ওয়েন্সল্যান্ড গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চলমান আক্রমণকে বিধ্বংসী পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন। জাতিসংঘের দূত ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনাকে খুবই বিপজ্জনক বলে বর্ণনা করেছেন এবং আরও উত্তেজনা এড়াতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধ এবং আগামী পরিস্থিতি এড়ানোর দায়িত্ব যুদ্ধরত পক্ষগুলোর। তবে ইসরায়েলকে সাপোর্ট দিয়ে ইসরায়েলের দিকে রকেট হামলার নিন্দা করেছে আমেরিকা। ইসরায়েলে আমেরিকার রাষ্ট্রদূত টম নিটস টুইটারে বলেন, ইসরায়েলের নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর নিজ অবস্থানে পুনরাবৃত্তি করেছে এবং জানিয়েছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে তারা পুনঃ সমর্থন করছে। তবে ইসরায়েলের মনে ভীতি তৈরি হয় হামাসের আলটিমেটামে। মিশরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে হামাস নেতারা তাদের এই হুঁশিয়ারির কথা ইসরায়েলকে জানিয়ে দিতে মিশরীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। হামাসের শীর্ষ নেতৃত্ব সংগঠনের রাজনৈতিক এবং সামরিক শাখার কর্মকর্তাদের এরই মধ্যে ইসরায়েলে হামলার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। সূত্র জানায়, হামাস ইসরায়েলের বিরুদ্ধে হামলায় অংশ নিলে ইহুদিবাদী রাষ্ট্রটিকে সত্যি কিছুটা বেকায়দায় পড়তে হবে। গাজায় প্রশাসন পরিচালনাকারী সংগঠনটি রয়েছে বিপুল সংখ্যক অভিজ্ঞ যোদ্ধা এবং রকেট ও গোলাবারুদের বড় ধরনের মজুদ। ইসলামিক জিহাদ এবং অন্যান্য সংগঠনের পাশাপাশি হামাস সদস্যরাও ইসরায়েলে রকেট হামলা শুরু করলে আমেরিকা দেওয়া আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেসব রকেট ঠেকানো সম্ভব হবে না। অতীতে বিভিন্ন সময়ে হামাসের ছোড়া রকেট আয়রন ডোমকে ফাঁকি দিয়ে আশকেলন, তেল আবিব এবং অন্যান্য শহরে আঘাত এনেছে। হামাসের সঙ্গে ইসরায়েলের যোগাযোগের বেশিরভাগ ক্ষেত্রেই মিশর মধ্যস্থতা করে থাকে। হামাসের হুমকির পর গাজা উপত্যকায় অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। মিশরের মধ্যস্থতায় স্থানীয় সময় সন্ধ্যা থেকেই তারা অস্ত্রবিরতিতে সম্মত হয়। শুক্রবার থেকে এ পর্যন্ত প্রায় ৬০০ রকেট এবং মর্টার ফিলিস্তিন থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে বলে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে। ২০২১ সালে মে মাসে ১১ দিনের সংঘর্ষে ইসরায়েলে ব্যাপক ক্ষতি হওয়ার পর এই প্রথম সেখানে এত উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, ইসরায়েলের পিছু হটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।